ওয়েলকাম সবাইকে আমার চ্যানেল সৌরভ কৌশিকে। তো আজকে চলে এসেছি হচ্ছে এখন শালিমার স্টেশনে। শালিমার স্টেশন থেকে আজকে একটা ট্রেন জার্নি হবে। ট্রেন জার্নি বলতে তোমরা কি বোঝো? একটা হাই স্পিড স্টেশন স্কিপিং, একটা রেল ব্রিজ ক্রসিং, পাহাড়, ঝর্ণা, নদী, সমুদ্র সমস্ত কিন্তু থাকবে আমাদের আজকের এই জার্নিতে। 18047 আপ 18047 ডাউন শালিমার টু ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেসের টোটাল জার্নি করব আজকে, ফ্রম শালিমার টু ভাস্কো দা গামা, ফুল জার্নি। তবে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি, এই ট্রেনটা কিন্তু টানা 40 ঘন্টার জার্নি, প্লাস হচ্ছে 2119 কিলোমিটার এখান থেকে তোমার ভাস্কো দা গামা অবধি। 41টা হল্ট, সময় নেবে 40 ঘন্টা, 2119 কিলোমিটার টোটাল। তো আজকের এই লং ট্রেন জার্নি আমার চ্যানেলে এত বড় জার্নি প্রথমবার জন্য। চলো, ট্রেন দিয়ে দিচ্ছে শালিমার স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। তো 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনে উঠে তোমাদের সাথে দেখা। শালিমার স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। আমার কোচ হচ্ছে S5। চলো S5-এ উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে। শালিমারে এরকম সব খাবার, ফুড প্লাজা সমস্ত কিছুই হয়ে গেছে। এই হচ্ছে 2, 3টে চার্জার, আর এই হচ্ছে ইন্টেরিয়ার এই ট্রেনের। জার্নি শুরু করার আগে তোমাদেরকে ট্রেনের কোচ কম্পোজিশনটা একটুখানি বলে দিচ্ছি। প্রথমে হচ্ছে এই ট্রেনের ইঞ্জিন, তারপরে হচ্ছে HCP, তারপরে হচ্ছে ইওজি, তারপরে রয়েছে 2টো জেনারেল সামনের দিকে, তারপরে রয়েছে একটা 2 টায়ার এসি মানে A1, তারপরে রয়েছে 4টে 3 টায়ার এসি B1 থেকে B4, তারপরে রয়েছে S1 থেকে S9 স্লিপার কোচ, তারপরে আবার 2টো জেনারেল, তারপরে আবার একটা ইওজি। এই হচ্ছে এই ট্রেনের কোচ কম্পোজিশন। এটা হচ্ছে শালিমার থেকে ছাড়ার সময়। আবার বিশাখাপত্তনম গিয়ে কিন্তু এই ট্রেন কিন্তু রিভার্স হবে, তখন কিন্তু এই এসি কোচগুলো হয়ে যাবে পিছনের দিকে, আর স্লিপারগুলো হয়ে যাবে সামনের দিকে। মানে যেটা বললাম সেটাই উল্টো দিক থেকে হবে। ঘড়িতে সময় ঠিক 11:10। ট্রেন ছাড়ছে শালিমার স্টেশন থেকে। শালিমার ত্রিবান্দম সুপারফাস্ট এক্সপ্রেস প্ল্যাটফর্ম নম্বর 3-এ দাঁড়িয়ে রয়েছে। ছেড়েছে হচ্ছে শালিমার স্টেশন থেকে। পরের স্টেশন হচ্ছে সাঁতরাগাছি জংশন। সাঁতরাগাছি থেকে কিন্তু আরও মানে এখন যা ট্রেনে প্যাসেঞ্জার সব খালি রয়েছে, এগুলো কিন্তু সাঁতরাগাছি এবং খড়গপুর থেকে মোটামুটি ভরে যাবে। আশা করি শালিমার আসার জন্য কিন্তু অনেকটা হ্যাপা রয়েছে, যেটুকু হাওড়ার থেকে আসার সময় বুঝলাম এই রাত্রির বেলা আসতে গেলে। তো আমি বলবো সাঁতরাগাছির থেকেও তোমরা কিন্তু ট্রেনটা অ্যাভেল করতে পারো। ওখান থেকে হাওড়ার থেকে ট্রেন ধরে সোজা সাঁতরাগাছিতে গিয়ে নামো, ওখানে ওয়েট করো, ওখান থেকে গাড়িতে উঠে যাবে। ট্রেন ঢুকছে সাঁতরাগাছি। ওটা হচ্ছে হাওড়ার থেকে লোকাল ট্রেনগুলো আসছে, সেই লোকাল ট্রেন। আমরা শালিমার লাইন থেকে সাঁতরাগাছি ঢুকছি। ঢুকে গেছে সাঁতরাগাছি। প্ল্যাটফর্ম হচ্ছে ওই সাইডটায় পড়েছে। এই দুটো
এবার সবাইকে জানাই গুড নাইট, দেখা হবে আগামীকাল সকালবেলা। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো জাজপুর কেয়াঞ্চর রোডের আগে এক রেল ব্রিজের ওপরে। সারা রাত ট্রেনে ঘুম হয়নি, প্রচণ্ড গরম, তার সাথে হচ্ছে আনরিজার্ভ প্যাসেঞ্জারদের এরকম ভিড়। সারা রাত এই করতে করতেই সময় কেটে গেছে। সামনে থেকে আসছে চাল্লাপল্লী শালিমার ইস্ট কোস্ট এক্সপ্রেস। SNBT বেঙ্গালুরু সুপারফাস্ট এক্সপ্রেস। এরপরই দেখা হয়ে গেল পুরী রাউরকেলা বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। আস্তে আস্তে ট্রেন এসে পৌঁছালো কটকের ঠিক আগে মহানদী ব্রিজে। হাজার 119 কিলোমিটার জার্নির মধ্যে মাত্র 406 কিলোমিটার জার্নি করে ট্রেন এসে পৌঁছেছে কটক জংশনে। কটক জংশনে 4:50 পৌঁছানোর কথা ছিল, ট্রেন 1 ঘন্টা 55 মিনিট লেট। তো এখন 6:45 ট্রেন এসে পৌঁছালো কটক জংশন। এখানে 5 মিনিটের হল্ট। তো ট্রেনের শুরু মানে কালকে রাতে প্রচুর ঝুলিয়েছে, আর গাড়ি কিন্তু খুব একটা মানে পরিষ্কার বলবো না, বেশ কিছু নমুনা দেখাবো তোমাদের। স্টপেজ হচ্ছে ভুবনেশ্বর। এখন তো দেখাচ্ছে 7:13 পৌঁছানোর কথা, কিন্তু দেখা যাক কটার সময় পৌঁছায়। ট্রেনের হর্ন দিয়ে দিয়েছে, উঠতে হবে। 5 মিনিটের হল্ট দিয়ে ট্রেন ছাড়লো কটক জংশন। সামনে আসছে এর্নাকুলাম হাওড়া অন্তর্দয় এক্সপ্রেস, যার প্রতিটা কোচই কিন্তু জেনারেল কোচ। সামনে আসছে পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস। ট্রেন ঢুকলো সকাল 7:22 ভুবনেশ্বর। 7টা মিনিট হল্ট দেওয়ার পর ট্রেন ছাড়লো ভুবনেশ্বর স্টেশন। 18047 ভুবনেশ্বর স্টেশন ছাড়লো 2 ঘন্টা 7 মিনিট দেরিতে। ভুবনেশ্বর ছাড়তে না ছাড়তেই দেখা হয়ে গেল বিবেক এক্সপ্রেসের সাথে। বিবেক
সকাল 8:21 ট্রেনের ফার্স্ট ক্লিনিং হচ্ছে। এরপর দেখা হলো ভারত গৌরব এক্সপ্রেসের সাথে। আমাদের ট্রেন দাঁড়িয়ে এপাশে হচ্ছে স্পেশাল গাড়ি কিছু আসছে। প্রেসিডেন্ট, ও এটা হচ্ছে রাষ্ট্রপতি যাচ্ছে এই গাড়িতে, রাষ্ট্রপতি যাচ্ছে এই গাড়িতে। কালকে ভুবনেশ্বর থেকে ব্রহ্মপুর এসেছিল, আজকে সেটাই রিটার্ন যাচ্ছে। একটা কথা বলি, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি কার নেই এবং খাবার দাওয়ারও সেরকম খুব একটা, সকাল থেকে 3 ঘন্টা ট্রেন লেট আছে, এখনও কিন্তু সেরকম কোনো খাবার দাবারও ওঠেনি। ওই চপ সিঙ্গারা এসব উঠেছে। আর তোমাদের বলি, তোমরা কিন্তু এই ট্রেনে আগের দিন বাড়ির থেকে যথেষ্ট পরিমাণে খাবার নিয়ে তবে এই ট্রেনে উঠবে, কারণ সকালের খাবারটা কিন্তু পেতে প্রবলেম হবে। এরপরে তুমি বিশাখাপত্তনম থেকে অনলাইন ফুড অর্ডার করতে পারো, অনলাইনে রেল ওয়ান অ্যাপস থেকে, কিন্তু সকালের খাবারটা কিন্তু তোমরা একটু প্রবলেম হতে পারে। এরপর দেখা হলো সেকেন্দ্রাবাদ ভুবনেশ্বর নিউ বিশাখা এক্সপ্রেসের সাথে। তার পরপরই ব্রহ্মপুর উদনা অমৃত ভারত এক্সপ্রেস। এরপর দেখা হলো হাওড়া চেন্নাই লাইনের সব থেকে বিজি ট্রেন, সেটা হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস। ঢুকছে বিজয়নগরম জংশন। সতেরো কিলোমিটার জার্নি করে ট্রেন এসে পৌঁছালো হচ্ছে বিজয়নগরম জংশন। যাওয়ার লাইনটা কিন্তু আলাদা হয়, রায়পুর। আর একদিকে আমরা যেটা আসলাম হচ্ছে ব্রহ্মপুর হয়ে ভুবনেশ্বর, আর আরেকটা দিকে যেটা সোজা যাচ্ছে সেটা হচ্ছে তোমার বিশাখাপত্তনমের দিকে। ট্রেন প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেট। 2 মিনিটের হল্ট দিয়ে ট্রেন ছাড়লো বিজয়নগরম জংশন।
বিশাখাপত্তনম স্টেশন ঢোকার আগেই দেখা হয়ে গেল বিশাখাপত্তনম দুর্গ বন্দে ভারত এক্সপ্রেসের সাথে। বিশাখাপত্তনমে কী কী ট্যুরিস্ট প্লেস রয়েছে সেগুলো তোমাদের জন্য একটু দিয়ে দিলাম। তিনটে বেজে 37 দুপুরবেলা, তো ট্রেন মাত্র 2 ঘন্টা 45 মিনিট দেরিতে এসে পৌঁছলো বিশাখাপত্তনম জংশনে। তো এখান থেকে ট্রেন আবার রিভার্স হবে, রিভার্স হবে, ওই দিকেই যাবে যেদিক থেকে এসেছিলো। আর আরেকটা কথা বলে রাখি, যেটা আমরা এতক্ষণ ধরে ভুক্তভোগী হলাম, সেটা হচ্ছে ট্রেনে প্যান্ট্রি কার না থাকার জন্য আমরা কিন্তু খাবার এতক্ষণে পাইনি। খাবার এই এখন বিশাখাপত্তনমে অর্ডার করেছিলাম, এখান থেকে পেলাম। তো 878 কিলোমিটার মাত্র জার্নি হয়েছে, এখনও প্রায় 1200 কিলোমিটারের উপর জার্নি বাকি আছে। তো এখনও হাফের বেশি জার্নি বাকি। প্রচণ্ড গরম। মনসুন একটা রেল ব্লক করবো ভেবেছিলাম, কিন্তু হয়ে গেল সামার ব্লক। অস্বস্তি লাগছে, তার মধ্যে এই ভ্যাপসা একটা গরম রয়েছে। আর ট্রেনে এই সাউদার্ন এদিকে যে ট্রেনগুলো আসে, ফলকনামা বলো বা করমণ্ডল, যেটা সব এখন ওই স্লিপারের দিকে, সব ওই আনরিজার্ভ প্যাসেঞ্জার প্রচুর উঠছে, প্রচুর। আর টিটিরা ওই টাকা নিয়ে ফাইন করে দিচ্ছে। এবারে তাদেরকে কিছু যদি বলা হয়, তাদের একটাই কথা হচ্ছে, আমরা ফাইন দিয়েছি, আপনার এটা খুব বাজে। এটা একটা রিজার্ভেশন কম্পার্টমেন্টে এরকমটা মানা যায় না। এটা নিয়ে একটুখানি রেলকে ব্যবস্থা নেওয়ার কথা রিকোয়েস্ট করছি। ছাড়লো বিশাখাপত্তনম জাংশন, আবার রিভার্সে যেদিক থেকে এসেছিলাম সেদিকেই আবার যাব। বিশাখাপত্তনম ছাড়তেই ট্রেনের গতি, বাইরের প্রকৃতি এবং আবহাওয়া সবই যেন কেমন একটা পাল্টে গেল। আবহাওয়া কিছুটা গরম থেকে খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ এবং মাঝে মাঝে টুকটাক একটু বৃষ্টি পাওয়া গেল। ট্রেনের গতি 120 থেকে ছাড়িয়ে 125-এর দিকে এগোতে লাগলো। সামালকোট জংশন ছাড়তেই ডান দিকে দেখতে পেলাম এক অবিস্মরণীয় সানসেট। আস্তে আস্তে সন্ধে নেমে এলো এবং ট্রেন পৌঁছতে লাগলো রাজমুন্দ্রি স্টেশন। ট্রেন ঢুকলো রাজমুন্দ্রি স্টেশন। 10 কিলোমিটার জার্নি করার পর ট্রেন এসে পৌঁছালো রাজমুন্দ্রি স্টেশনে। 3 ঘন্টা 2 মিনিট ট্রেন লেট। হচ্ছে গোদাবরী নদী, গোদাবরী
ব্রিজটা পড়বে। 5 মিনিটের হল দিয়ে ট্রেন ছাড়লো রাজমন্দির স্টেশন। এবার সামনে পড়বে হচ্ছে গোদাবরী ব্রিজ। রাজমন্দির স্টেশনের পরে এই যে গোদাবরী নদীর উপর রাজমন্দির ব্রিজ, এই ব্রিজটা সাধারণত পরে হচ্ছে বিকেলবেলা 4টে 4:30 নাগাদ, কিন্তু ট্রেন এতটা লেট করে দেওয়ায় এই ব্রিজটা ঠিকমতো দেখতে পেলাম না। বিকালের দিকে হলে কিন্তু ব্রিজটার উপর থেকে ট্রেন যাওয়ার সময় দারুণ লাগে। ঢুকলো বিজয়ওয়াড়া জংশন। নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা 40 মিনিট লেটে ঢুকলো বিজয়ওয়াড়া জংশন। শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস। নির্ধারিত সময় 1 ঘন্টা 40 মিনিট দেরিতে পৌঁছালো হচ্ছে বিজয়ওয়াড়া জংশনে। খাবার অর্ডার দেওয়া আছে, দেখা যাক খাবার দিতে আসবে, কিন্তু কনফার্ম এখনও করেনি। দেখা যাক, খাবার দিলে তোমাদের সাথে দেখা যাক, খাবারটা নিয়ে নিই। পরের স্টেশন হচ্ছে গুন্টুর জংশন। তো খাবার পেয়ে গেছি, এখন খেয়ে নেব। খেয়ে নিয়ে আর গরমে ভাল লাগছে না, এরপরে আবার তোমাদের সাথে কালকে সকালবেলা দেখা হবে। কালকে সকালবেলা কিন্তু কালকে রয়েছে দুধসাগর ওয়াটারফলস। দ্বিতীয় দিনের সারাদিনের গরম এবং ক্লান্তিতে খাওয়ার পরে আর চোখ খুলে রাখতে পারছিলাম না, তাই আস্তে আস্তে ঘুমোতে যাবো বলে ঠিক করলাম। সাথে পরিপাওনা হলো এরকম জোরে বৃষ্টি, যাতে পরিবেশটা আরও ঠান্ডা করে দিল। আর ঘুমটাও কিন্তু সেদিন চলে এসেছিলো খুব তাড়াতাড়ি। তো আজকের মতো ঘুমিয়ে পড়ছি, দেখা হচ্ছে কালকে সকালবেলা। গুড মর্নিং। থার্ড ডেতে আমাদের এই জার্নিতে 18047 শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেসের ট্রেনের আজকে থার্ড মর্নিং। তো আজকে অনেক কিছু নতুন নতুন জিনিস দেখার আছে। ট্রেন এখন গুন্তকাল জংশনে পৌঁছেছে সকালবেলা। এখন ট্রেন লেট আছে মোটামুটি 1-1.5 ঘন্টা মতো। গুপ্তকাল জংশন থেকে এখন দেখো, সকাল আগে ছিল হচ্ছে আমাদের ইলেকট্রিক লোকোমোটিভ, এখন কিন্তু রয়েছে ডিজেল লোকোমোটিভ।
1711 কিলোমিটার জার্নি কমপ্লিট করে ট্রেন এসে পৌঁছালো বল্লারি জাংশন। আমরা ফাইনালি কর্ণাটকে প্রবেশ করলাম। এর আগে হচ্ছে 1.5 ঘন্টার মতো লেট, আবার 15 মিনিট এক্সট্রা লেট হয়েছে। তো একটাই অসুবিধা এখানে হচ্ছে এই ট্রেনে, সেটা হচ্ছে খাবারের, আর হচ্ছে প্রচুর আরশোলা রয়েছে। আরশোলার কিছু সিন তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আর এই রকম আরশোলা ট্রেনের যে পুরনো কোচগুলো ছিল সেগুলোতে এরকম আরশোলা ভর্তি ছিল। রাতে ভয় লাগছিল যে কানে ফানে না ঢুকে যায়। বল্লারি স্টেশনের পাশেই দেখো রয়েছে কিন্তু বল্লারি ফোর্ট। এটা ছোট্ট একটা টিলার উপরে। সাউথ ইন্ডিয়ার লোকাল ট্রেন, কর্ণাটকের লোকাল ট্রেন। আজকে থার্ড ডে, সকাল 8টা। ক্লিনিং কিন্তু হচ্ছে। ট্রেন ছাড়ছে হসপিট জাংশন। হসপিট জাংশনটা কেন জাংশন তোমাদেরকে একটু বলে দিই, কারণ হসপিটাল নামতে পারলাম না, 1 মিনিটের মাত্র হচ্ছে হল্ট ছিল। তো এখান থেকে হচ্ছে আমরা যে রুট ধরে এলাম, গুন্টাকাল জাংশন থেকে যে ট্রেনটা আসছে সেটা এসে এখান থেকে লাইনটা মেনলি ভাগ হচ্ছে একটা যাচ্ছে হুব্বলি, যেটাই আমরা যাব, হুব্বলি হয়ে হুব্বলি হয়ে যাব হচ্ছে আমরা মাটগাঁও। আর আরেকটা রুট হচ্ছে এখান থেকে ব্যাঙ্গালোরের লাইনটা কিন্তু আলাদা হচ্ছে। তো এর জন্য কিন্তু এটা হচ্ছে হসপেট জাংশন। যেটা বললাম, হাম্পি, যেটা হিস্টোরিক্যাল প্লেস আমাদের কর্ণাটকের, হাম্পি কিন্তু এখান থেকে খুব কাছাকাছি, এখান থেকেই নেমে যেতে হয় তোমাদের। ঢুকছে এসএসএস হুব্বলি জাংশন। তোমরা যদি কেউ জানো যে এই এসএসএস কথাটা কেন লেখে, তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও। Shalimar to Vasco da Gama is the right shot. 1918 কিলোমিটার জার্নি ক্রস করে এখন আমরা পৌঁছালাম এসে এসএসএস হুব্বলি জংশনে। এখানে ট্রেন লেট রয়েছে প্রায় 2 ঘন্টা, মানে পুরোপুরি 2 ঘন্টার উপরে লেট রয়েছে। সময় এখন ঘড়িতে সকাল 10:50। আর এইখানে কিন্তু তোমরা খাবার প্রচুর পেয়ে যাবে, কারণ এরপরে মাটগাঁও পৌঁছতে অনেকটা পরে। এটা বড় স্টেশন, এখানে খাবার দেখে তো মনে হচ্ছে খুব কোয়ালিটি ভালো। এবার সেই খাবার পেয়ে যাবে, আমাদের অর্ডার করা আছে, এখানেই দিয়ে যাবে। कितने करके है ये? 80 करके। এখনই খাবো না, এখন বাজে 11টা, ওই 12টা 12:30 বা দুধসাগর ফলস দেখে তারপরে খাবো দুপুরবেলা। এবারে খাবারটা একটু অন্যরকম এনেছি, থালি নিইনি, অন্য একটা রকমের খাবার নিয়েছি। দেখছে ধারওয়াদ, তারপর হচ্ছে লোন্ডা জাংশন, তারপরে হচ্ছে ক্যাসেল রকের পরেই কিন্তু দুধসাগর ওয়াটারফলস, এবং যেটার জন্য এতটা ট্রেন জার্নি করা। ট্রেনে সময় মতো ক্লিনিং হচ্ছিল ঠিকই, কিন্তু ট্রেনটা এমনিতেই ছিল ময়লা, মানে অনেক পুরনো কোচ,
যেগুলো রয়েছে, যেমন আমাদেরটা ছিল, সেই কোচগুলো কিন্তু এমনিতেই ময়লা। ছাড়লো এসএসএস হুবলি জাংশন। এরপর দেখা হয়ে গেল আমাদের ট্রেনেরই আপ ট্রেন, সেটা হচ্ছে ভাস্কো ডা গামা শালিমার অমরাবতী এক্সপ্রেসের সাথে। অবশেষে মনসুন ট্রেন জার্নি শুরু হলো। আস্তে আস্তে আমরা কিন্তু ঢুকছি কোঙ্কন রেলওয়ের দিকে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও আমাদের ট্রেন ঢুকছে লন্ডা জাংশন। দুপুর 10:50 পৌঁছানোর কথা, সেটা এখন পৌঁছাচ্ছে দুপুর 12:57। লন্ডা জাংশন। খুব কাছেই কিন্তু ক্যাসেল রক স্টেশন, তারপরে হচ্ছে দুধসাগর। অমরাবতী এক্সপ্রেসের এই যে এরিয়াটা, মানে যেটা ঘাট সেকশনের মধ্যে দিয়ে যাচ্ছে, জায়গাটা কিন্তু বৃষ্টি হচ্ছে বলে দারুণ লাগছে। এর জন্যেই এই জায়গাটা কিন্তু তোমার বর্ষার সময় আসতে সবাই চায়। শুরু হয়ে গেছে বৃষ্টিও, তো বৃষ্টিও শুরু হয়ে গেছে, সিগন্যাল এখনো হয়নি। আহা হা হা, হ্যাপি মনসুন। কোনো রেল লিঙ্ক নেই। আইআরসিটিসির লোকেরা বিক্রি করছে, কিন্তু নো রেল লিঙ্ক। দুপুরের লাঞ্চ যেটা নিয়েছিলাম হচ্ছে হুবলি জাংশন থেকে অর্ডার করেছিলাম। দেখো কি দিয়েছে, হাই প্রোটিন ডায়েট, আর একটা নিয়েছিলাম দুটো মিট প্রোটিন ডায়েট, দুটো নিয়েছিলাম। দেখো এখানে রয়েছে দুটো ডিম, এখানে রয়েছে পনির, তারপরে হচ্ছে সয়াবিন, এখানে তরমুজ রয়েছে, আর এখানে ছোলা, এইসবগুলো সাজানো। আরেকটা হচ্ছে চিকেন সোয়াবিন, সোয়াবিন, তরমুজ, ওটা ছোলা ঠোলা বাদাম টাইপের কিছু একটা, ওখানে হচ্ছে স্যালাড। সব রয়েছে, স্যালাড রয়েছে। কেউ কথা না কয় যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। যদি সবাই থাকে মুখ ফিরায়ে সবাই করে ভয়। তবে পরাণ খুলে, তবে পরাণ খুলে ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। ট্রেন ঢুকলো। অবশেষে ট্রেন এসে পৌঁছলো ক্যাসেল রক স্টেশন। এই ক্যাসেল রক স্টেশন থেকে কিন্তু বাংকার লাগানো হবে গাড়িতে, কারণ সামনে হচ্ছে পুরো ঘাট সেকশন। ঘাট সেকশনে বাংকার সামনে এবং পেছনে না লাগালে গাড়ি কিন্তু উঠবে না। এরপর শুরু হলো ঘাট সেকশন।
সাথে একের পর এক টানেল আর ঝর্ণা, সমস্ত কিছু। সাথে তো সামনে দুধসাগর ফলস আছেই। টানেলগুলো তোমরা একটু এনজয় করো। আবার টানেল। টানেল আছে। এই তো অবশেষে 35 ঘন্টা অপেক্ষার পর এই छोटी छोटी राहें मिलके कहीं दूर दूर मंजिल पर जाएगी, कभी छाँव छाँव कहीं धूप सताएगी। लंबी लंबी दूरी भी यूं ही चलते चलते कम होती जाएगी। ভিউ তো তোমরা দেখলে। এবার ট্রেন कभी छाँव छाँव মোটামুটি कहीं धूप सताएगी। মাঠগাঁওতে নামবো। सफर अनजाना মানে सा है, সেই পরশুদিন রাত্রিবেলা ট্রেনে উঠেছি এইটুকু মানে দেখবার জন্য। हर मोड़ मोड़ पे कुछ অসাধারণ नया सा है, তোমরা हर मोड़ এইখানে मोड़ কতটা पे কি করতে कुछ পেরেছি জানি না, नया কিন্তু सा খালি চোখে যদি তোমরা দেখো सफर अनजाना सा है, रास्ता बेगाना सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है, हर मोड़ मोड़ पे कुछ नया सा है। ট্রেন ঢুকলো কালেম স্টেশনে। এই স্টেশনে কিন্তু বাঙ্কারগুলো খুলে যায়। এরপরে আর বাঙ্কারের প্রয়োজন নেই, তাই বাঙ্কার এখানেই খুলে নেওয়া হয়।
सफर के ये रास्ते ऊंचे ऊंचे पहाड़ों पे जाके इस दिल की ख्वाहिशें यूं गुनगुनाएंगी कहीं छाँव छाँव कहीं धूप सता 118 কিলোমিটারের জার্নি শেষ, প্রায় লাইন পড়ে গেছে নামার জন্য। তো জার্নিটা অসম, খালি কোচটায় একটুখানি গাছলা থাকার জন্য একটু কেমন একটা মনের মধ্যে খুঁতখুত থেকে গেছে। আর এই যে পুরো যে 40 ঘন্টার জার্নি, 40 ঘন্টাটা এখন হয়ে গেছে 43 ঘন্টা। 43 ঘন্টার জার্নিটা মানে মেমোরেবল জার্নি হয়ে থাকবে, কারণ প্রথম দুদিন তো পুরোপুরি একদম কি বলবো, ওই গরমে পুরো একদম সেদ্ধ হয়ে গেছিলাম প্রথম 1.5 দিন। তারপরে গতকালকে রাতের থেকে ঠান্ডা ওয়েদারে মোটামুটি ওয়েদারটা, নইলে আজকে পর্যন্ত টেকাটা খুব চাপের হয়ে যেত। তো তোমাদেরকে আরেকটা কথা হচ্ছে, তোমাদেরকে যেটা বলি সেটা হচ্ছে খাবারটা, মানে কিছু শুকনো খাবার অবশ্যই স্টোর করে নিয়ে উঠবে ট্রেনে। ট্রেন লেট করলে তখন টাইমে পেতে অনেক অসুবিধা হয়। তাই মাঠগাঁও স্টেশন ভেবেছিলাম ভাস্কো দা গামা অবধি যাবো, কিন্তু এখন বাজে হচ্ছে 5:30। ভাস্কো দা গামার থেকে যে ট্রেনটা আবার মাঠগাঁওতে আসে, আমাদের মাঠগাঁওতে হোটেল রয়েছে, মাঠগাঁওতে যে ট্রেনটা আসে সেই ট্রেনটা কিন্তু 5:30টার সময় ছাড়ে। মানে আমরা এখন যদি যাই এখান থেকে আরও 1 ঘন্টা মতো সময় লাগে ভাস্কো দা গামা। ভাস্কো দা গামার থেকে ফেরাটা খুব চাপের হবে, তখন ওই বাই কার, রাস্তার ট্রাফিক এসবের জন্য। তাই এখানেই নেমে যাচ্ছি মাঠগাঁওতে নেমে তোমাদের সাথে দেখা হচ্ছে। এগুলো এটা কিন্তু কপিটা দিয়ে দেবো আমি। তো কেমন লাগলো জানিও। চলো টাটা। মাঠগাঁও স্টেশনে ওয়েলকাম টু ইস্ট কোস্ট থেকে এখন হচ্ছে ওয়েস্ট কোস্টে কোঙ্কন কোস্টে রয়েছি। তো ওয়েলকাম টু কোঙ্কন রেলওয়ে। তো জার্নি ফার্স্ট টু ক্লাস, আর তোমাদেরকে বলবো এই জার্নিটা একবার করো, অসাধারণ লাগবে, অসাধারণ। আর ব্যাক টু ব্যাক আমাদের এখান থেকে পরপর কিন্তু ব্যাক টু ব্যাক জার্নি রয়েছে। আজকে এখানে নামছি, আজকে রাত এখানে থাকবো, কালকে আবার এখান থেকে মান্ডবী এক্সপ্রেস ধরে যাব হচ্ছে মুম্বাইতে, সেই ট্রেনেরও তোমাদের কাছে ভিডিও আসবে। তারপরে মান্ডবীর থেকে যাব হচ্ছে মুম্বাই সিএসএমটির থেকে আবার যাবো গীতাঞ্জলি ধরে হাওড়া, সেটারও ভিডিও আসবে। তো এই 3টে ভিডিও ব্যাক টু ব্যাক আসবে। তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর অবশ্যই দুঃসাগর অ্যাজ ইউজুয়াল। আজকে এখানে শেষ করছি, দেখা হবে পরের ব্লগটাতে। সেটা থাকবে হচ্ছে কিন্তু আবার ফুড লাভারদের জন্যও কিন্তু সেটা থাকবে, কারণ ফুড কুইন অফ ইন্ডিয়া কিন্তু মান্ডবী এক্সপ্রেস। তো সেই মান্ডবী এক্সপ্রেসে তোমাদের সাথে আবার দেখা হবে। টাটা, গুড বাই।